নিদি আর চাঁদপাড়া কালীদির থেকে কিন্তু এখানে মাটন থালির দাম খুবই কম। জাস্ট দেখুন মাটন থালি প্রাইস কিন্তু লেখা রয়েছে 140 টাকা। তোমার 100, 110, 20 এরকম পার ডে 100 থেকে 110, 20 মানুষ এখানে খাওয়া দাওয়া করে। মানে হারিয়ে যাওয়া একটা রেসিপি বক ফুলের বড়া। বক ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া। ভেজ থালি কততে দিচ্ছ? 35। কি কি থাকছে তার মধ্যে? ভেজ থালিতে থাকছে ডাল, ভাজা, 2 রকম তরকারি, একটা মানে ওরকম কোনো ব্যাপার নেই যে আমাকে বিরাট রামসাম অ্যামাউন্টে লাভ করতে হবে। এবার কে কি করছে সেটা তো তার যে যার ব্যক্তিগত ব্যাপার। গুড মর্নিং গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে চলে এসেছি আমরা দমদমে। আমরা এসেছি মিঠুনদির ডাকে। হ্যাঁ, কে মিঠুনদি? যিনি নাকি স্পিচ অফ সাইলেন্স। একদমই তাই। চিৎকার করতে পারে না, চেঁচামেচি করতে পারে না, শান্ত স্বভাবের মিষ্টি এক দিদির কাছে আমরা এসেছি। একদমই আপনাদের সাথে পরিচয় করাবো, যিনি নাকি স্পিচ অফ সাইলেন্সলি কাজ করে যাচ্ছে, শয়ে শয়ে মানুষকে সুস্বাদু রান্না প্রোভাইড করে যাচ্ছে। প্রত্যেক দিন কিন্তু এখানে শয়ে শয়ে মানুষ দিদির হাতে রান্না খেতে আসে। এরকমই একটা হেসেলের খোঁজ আপনাদের দিতে চলেছি। অবশ্যই আপনাদের সাথে পরিচয় করাবো। কিছুদিন আগে আমার ফেসবুক পেজে মিঠুনদি আমাকে SMS করেছিল, করে মিঠুনদির দোকানে আমাকে আসতে বলেছিল। তাই আজকে মিঠুনদির ডাকে সাড়া দিতে আমরা চলে এসেছি গীতা রানী সুস্বাদু হেসেলে। হ্যাঁ, এই হেসেলে কিন্তু ডেলি 20 থেকে 25 রকমের আইটেম পাওয়া যায়, সকাল থেকে একদম রাত অবধি। মায়ের হাতে রান্নার স্বাদ কিন্তু পেয়ে যাবেন এই হেসেলে। খাবারের প্রাইস কত, কি কি রান্না হয়, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কী করতে হবে, আমাদের ভিডিওর সঙ্গে থাকতে হবে। তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না, আমি হলাম অমৃতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং গার্লস। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর এখানে এসে থালিটা দেখলাম, আপনাদের কি বলবো, নন্দিনীদি আর চাঁদপাড়া কালীদির থেকে কিন্তু এখানে মাটন থালির দাম খুবই কম। জাস্ট দেখুন মাটন থালি প্রাইস কিন্তু লেখা রয়েছে 140 টাকা। 200 টাকার মধ্যে মাটন থালি খাই, কিন্তু সেখানে কিন্তু এখানে দিদির হোটেলে কিন্তু মাটন থালি রয়েছে মাত্র 140 টাকায়। আর ভেজ থালি কিন্তু আপনারা পেয়ে যাবেন 35 টাকা থেকে। তো এখানে বেশি কথা না বলে চলুন ভেতরে যাই, দিদির সাথে কথা বলি, দেখি দিদি এখানে কি কি আইটেম রেখেছে। হেসেলে ঢুকে পড়েছে, কিন্তু দিদি রান্না বান্না করে। এই হলো একটা ছোট্টখাটো একটা সেট আপ রয়েছে এখানে। প্রচুর লোক কিন্তু এখানে খাওয়া দাওয়া করে। তো এই হলো আমাদের দিদি, যার ডাকে আমরা চলে এসেছি। দিদি কি রান্না হচ্ছে বলো? এখন কাতলা মাছের কালিয়া হবে। কাতলা মাছের কালিয়া হবে? এটা কি কাতলা মাছের মাথা ভাজা হচ্ছে? আচ্ছা, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম মিঠুন দে। আচ্ছা, তোমার লোকেশনটা একটু বলো, কিভাবে আসবে? লোকেশনটা হচ্ছে দমদম স্টেশন থেকে অটো ধরে টুয়ার্স দমদম ফাঁড়ি স্টপেজ, ঘোষপাড়া। আচ্ছা, তোমার এই হেসেলটা কত দিনের? আমার এটা 3 বছর। 3 বছর ধরে চলছে? হ্যাঁ। যত আইটেম হয় সব কি তুমি একার হাতেই করো? আমি একদম একা, টোটাল একা। মানে বাটা কাটা রান্না সব টোটাল একা। পার ডে কত মানুষ খায়? পার ডে আপনার তোমার 100, 110, 20 এরকম। পার ডে 100 থেকে 110, 20 মানুষ এখানে খাওয়া দাওয়া করে? হ্যাঁ। তুমি কি হোম ডেলিভারিও দাও? হ্যাঁ, আমার পার্সেলও হয়, এখানে বসেও খায়, সবই। আচ্ছা, তো কি কি আইটেম করো সেটা একটু বলো। আইটেম এখানে তোমার ভাত হয়, আর মুগের ডাল করি, ম্যাক্সিমাম মুগের ডাল হয় কপি, আলু, কড়াইশুঁটি, টমেটো দিয়ে। মুসুর ডালও হয় তোমার কড়াইশুঁটি, ধনেপাতা, টমেটো দিয়ে। মানে এক একদিন এক এক রকম, মুগের ডালটাই বেশি হয়। আর তোমার আলু পেঁয়াজ কলি ভাজা, উচ্ছে ভাজা, বিভিন্ন রকম ভাজা, ঘুরি পাঁপড় ভাজা, অনেক কিছু ভাজা থাকে, ধনেপাতার বড়া, তারপর তোমার বক ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া। মানে হারিয়ে যাওয়া একটা রেসিপি, বক ফুলের বড়া। বক ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া। মানে আমার এখানে হোস্টেল তো, মানে প্রচুর ছেলে এইসব খেতে খুব ভালোবাসে, খুব চায় ওরা। আচ্ছা, নামটা দেখলাম, মানে নামটা কার নামে? আমার দিদার নামে। এই জন্যই বক ফুলের বড়াটা হচ্ছে, তাই তো? মানে এগুলো আমাদের দিদা ঠাকুমার আমলের রান্না, যেগুলো আজকালকার দিনে এখানে হারিয়ে গেছে। এখানে যেগুলো হোস্টেলের ছেলেরা, যেগুলো মানে ওরা এক্সপেক্টই করতে পারে না, সেগুলো ওরা আমার কাছে এসে আবদার করে। এমনকি পায়েসও হচ্ছে, সবই হয় আমার এখানে। চিকেন মাটন, মটন, ডিম, তারপর তোমার কাতলা মাছ, কাতলা মাছ, রুই মাছ, বাটা মাছ। তবে এখানে কাতলা রুইটাই বেশি চলে, বাটা বা ছোট মাছ কটা চলে না এখানে। আচ্ছা, ভেজ থালি কততে দিচ্ছ? 35। কি কি থাকছে তার মধ্যে? ভেজ থালিতে থাকছে ডাল, ভাজা, 2 রকম তরকারি, চাটনি আর ভাত।
আচ্ছা, আর ফিশ থালি? ফিশ থালি হচ্ছে তোমার কাতলা 70, আর রুই বা যে কোনো আদার্স যে কোনো মাছ হচ্ছে 60 টাকা, আর চিংড়ি মাছ হলে তোমার ওটা 80 টাকা পড়বে। 2024-এ দাঁড়িয়ে তোমার 40 টাকায় মাটন থালি কি করে দিচ্ছ, যেখানে অন্যান্য জায়গায় মাটন থালি কিন্তু 200 টাকার নিচে পাওয়া যায় না? দিচ্ছি, দেখো আমরা খুব একটা লাভ রাখি না, কেন এখানে হোস্টেল, আমি যখন বাড়িতেও করতাম তখনও সেরকমই ছিল, কিন্তু এখানে হোস্টেল এরিয়া তো এখানে মানে ছেলেদের অত মানে 200 টাকা দিয়ে মটন থালি খাওয়ার মতো কারোর অত সামর্থ্য নেই। কোনো ব্যাপার নেই যে আমাকে বিরাট লামসাম অ্যামাউন্টে লাভ করতে হবে, এবার কে কী করছে সেটা তো তার যে যার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ওই 100-200 টাকায় আমি মটন থালি আমার এখানে প্রথম কথা তো চলবেই না, আর দ্বিতীয় কথা আমি অত রেঞ্জে খাবার দেওয়া আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি না। মটনের দাম তো তোমরা নিশ্চয়ই জানো, আর আমার যেহেতু কোনো মানে মানে দমদমের মতো আর জায়গায়, দমদম সেটাই জানসান, বলছি। আমার তো এমন না যে আমি অনেক দূরে বা গ্রামের গঞ্জের দিকে মানে এরকম বা ব্যাপার কোনো নেই আমার, কিন্তু আমার প্রপার দমদমের মধ্যে এখানে তোমার রাতে এক একদিন ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, চিকেন কষা, পোলাও, মটন, এরকম পোলাও, ফ্রাইড রাইস, মটন এরকম হয়। আচ্ছা, এটা প্রাইসটা একটু বলে দাও। এটা হচ্ছে তোমার চিলি চিকেন আর তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন হচ্ছে 120 টাকা কম্বো, আর তোমার পোলাও আর চিকেন কষাও 120 টাকা, আর মটন দিয়ে 140 টাকা। আমাদের দু রকমই হয়, আমাদের খুব ভালো জায়গা থেকেই আসে মটন। আচ্ছা, রেয়াজিও দাও আবার দেশি হ্যাঁ খাসিও হ্যাঁ, দিচ্ছ? সব রকমই দিই, আমাদের সব রকমই হয়। হ্যাঁ, দু রকমের ডাল রয়েছে? না, এক রকমের ডাল দু জায়গায়, আচ্ছা, মানে দু জায়গায় কুমড়ো রয়েছে। ডাল। এটা কিসের ডাল রয়েছে? মুগের ডাল, কপি আলু দিয়ে মুগের ফুলকপি ডাল। আলু দিয়ে, শীতকাল যেহেতু। হ্যাঁ, এটা হলো তোমার সোয়াবিনের তরকারি। আলু সোয়াবিনের তরকারি? হ্যাঁ, আলু সোয়াবিনের তরকারি। হলো তোমার পনির তরকারি। পনিরের তরকারি যারা ভেজ খায়। হ্যাঁ, হুম। কপির তরকারি, ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর বাহ, তরকারি। খুব সুন্দর লাগছে, কালারফুল বেশ। এটা পালং শাক। পালং শাক। হ্যাঁ, বাহ। এটা হলো দই পটল। দই পটল। হ্যাঁ। বাহ, দারুণ দারুণ আর আইটেম। এইটা হলো ডিমের কারি। ঝোল। হ্যাঁ, বাহ, অসাধারণ। কাঁচকলি আলু ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে রয়েছে উচ্ছে ভাজা। আর ধনেপাতার বড়া। বাহ, দারুণ ব্যাপার। চিকেন কষা, আচ্ছা, এই চিকেনটা কি মানে নর্মাল চিকেন না সুগোনা চিকেন? নর্মাল চিকেন মানে যেরকম ব্রয়লার চিকেন সেরা। আচ্ছা আচ্ছা। কত কেজি হচ্ছে এখানে? এটা তোমার 2.5 কিলো আছে। 2.5 কিলো রেডি করছো? বাহ, খুব সুন্দর কিন্তু স্মেল বেরিয়েছে। লাল লাল মুরগির ঝোল রেডি হচ্ছে। একটু রাগ হয়ে যায় গল্পতে। হ্যাঁ, 10 টাকার ভাত। তো আজকে আমাকে প্রচুর আইটেম দেওয়া হয়েছে। দেখুন আমার থালিতে কি কি আছে আপনাদের বলে দিই। এখানে এই যে এতটা কোয়ান্টিটির রাইস রয়েছে, বেশ ঝরঝরা রাইস দেখুন। তার সাথে রয়েছে উচ্ছে ভাজা, এখানে রয়েছে পেঁয়াজকলি আলু ভাজা, এখানে রয়েছে পালং শাক, যেখানে শীতকাল পালং শাক রয়েছে, আর এখানে রয়েছে ডাল। এই দেখুন টমেটো দিয়ে ফুলকপি দিয়ে কি ডাল রয়েছে, এখানে মুগের ডাল, আর এখানে রয়েছে ফুলকপির তরকারি। এই যে খুব সুন্দর দেখুন ফুলকপির তরকারি, আর এখানে রয়েছে আমার সবথেকে প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ির সাইজটা দেখুন, অসাধারণ, দেখে তো জিভে জল আসছে, আমি জানি আপনাদেরও আসছে। আর এখানে রয়েছে লাল লাল চিকেন কষা, এই হলো পিস, দেখুন বেশ বড় বড় পিস রয়েছে, 2 পিস দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে শেষ পাতে চাটনি। তো বেশি কথা না বলে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো চলুন ট্রাই করি। প্রথমে একটু উচ্ছে ভাজা দিয়ে খাই। জেনারেলি আমি উচ্ছে ভাজা খাই না, আপনারাও জানেন সেটা, কিন্তু দিদি দিয়েছে, খাবো আজকে। উচ্ছে ভাজার আর কি রিভিউ দেব, ভীষণই তেতো একটা খাবার, কিন্তু খুব উপকারী খাবার, এই কারণে মনে হয় তেতো। সুগারের পক্ষে ভীষণ ভালো উচ্ছে, যারা সুগারের পেশেন্ট তারা অবশ্যই উচ্ছেটা রেগুলার পাতে রাখবেন, আইটেমে রাখবেন। তো এবার একটু পেঁয়াজ কলি দিয়ে খাবো। ভালোই লাগছে খেতে। করবো মুগ ডাল রয়েছে, এই যে ডাল,
কিন্তু রাইসের কোয়ান্টিটি যথেষ্ট, একজনের পক্ষে এনাফ। যারা আপনারা হোম ডেলিভারিতে অর্ডার দিতে চান, এখানে কিন্তু হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে। আমাদের ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন, সেখানে কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক, অ্যাড্রেস, ফোন নাম্বার আমরা প্রোভাইড করে দিই খুব সুন্দরভাবে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, চেক করে নিতে পারেন। দারুণ লাগছে। মুগ ডাল জেনারেলি যেরকম বাড়িতে হয়, যে পালং শাকের তরকারি নিয়েছি, বড়ি দিয়ে, বিট, গাজর দিয়ে, সমস্ত রকম সবজি দিয়ে কিন্তু পালং শাকটা করেছে, অসাধারণ লাগছে খেতে। তো এবার ফুলকপিটা দিয়ে ট্রাই করব। এই রয়েছে ফুলকপি, আলুর ঝোল, বেশ লাল লাল কালারটা দেখুন। একটু গ্রেভিটা নেব। এখানে কিন্তু প্রত্যেকটা খাবারের কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে দেওয়া হয়, অল্প অল্প করে কিন্তু দেওয়া হয় না, বেশ বাটি ভরে ভরে কিন্তু দেওয়া হয়। হালকা হালকা ঝাল ঝাল আছে, ভালোই লাগছে ফুলকপির তরকারিটা খেতে। হালকা গরম মশলার স্মেল আসছে। এবার খাবো আমার সব থেকে প্রিয় মাছ, চিংড়ি। চিংড়ি মাছের মালাইকারি, অসাধারণ স্মেল বেরিয়েছে। নারকেলের দুধ আর ঘিয়ের যুগলবন্দি মিলে একটা দারুণ। কে না ভালোবাসে চিংড়ি মাছের মালাইকারি খেতে? আপনাদের মধ্যে যারা চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারা কারা ভালোবাসেন। একটু গ্রেভিটা নেব। আর পিসগুলো দেখুন যথেষ্ট বড়, এই হলো সেই পিস মাছের। আমি আগে একটু গ্রেভিটা ট্রাই করব। ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল আসছে, গোটা গরম মশলারও ফ্লেভারটা যথেষ্ট ভালো আসছে। আর যে কারণে নারকেলের দুধ দিয়ে করা হয়েছে, একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে। মালাইকারি কিন্তু নোনতা নোনতা খুব একটা হয় না, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, যে কারণে নারকেলটাকে বেটে করা হয় মালাইকারি, আপনারা জানেন। যে খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। এই হলো চিংড়ি, কেমন ভাবে তাকিয়ে আছে ক্যামেরার দিকে, দেখুন সাইজটা কত বড় দেখুন। চিংড়ি হোক, ইলিশ হোক, দুর্দান্ত লাগে। তো চলুন ট্রাই করি। দারুণ খেতে, হালকা হালকা ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, এক কথায় অনবদ্য। এই হলো লাল লাল মুরগির ঝোল, দেখুন ওপরে তেল ভাসছে। গ্রেভিটা নেব, এই গ্রেভিটা দেখুন 50 থেকে কিন্তু 60 গ্রাম ওজন আছে পিসের, এক একটা পিসের। দেখুন আগে একটু গ্রেভিটা ট্রাই করব। দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে, বেশ হালকা হালকা একটু ঝাল। এখানকার খুব একটা রান্না বান্না ঝাল না, খুব একটা তেল মশলা জাতীয় রান্নাও না, যাতে খেয়ে কারো শরীর খারাপ করে। এইটুকুনি বলতে পারি, এখানকার রান্না গেলে কারো শরীর খারাপ করবে না। ভীষণই তেল মশলা কম দিয়ে কিন্তু রান্নাগুলো করা হয়, কিন্তু খুব সুস্বাদু রান্নাগুলো। এবার চিকেনটা একটু খাবো। চিকেনটা একদম ফ্রেশ জুসি, দেখুন ভেতরটা খুব সুন্দর কুকড হয়েছে, ফ্রেশ চিকেন। খুব সুন্দর কুকড হয়েছে চিকেনটা, ম্যারিনেশনটা খুব দারুণ হয়েছে, খুব সফট জুসি, ভালো লাগছে খেতে। বাঙালি শেষ পাতে চাটনি না থাকলে জমে না, তো আমাদের শেষ পাতেও কিন্তু চাটনি আছে, এখানে আসলে চাটনি পাবেন। এই হলো চাটনি, টমেটোর চাটনি, কাজু কিশমিশ দিয়ে করা হয়েছে। একটু চাটনি ট্রাই করব। শেষ পাতে চাটনিটা আমাদের চাই, আফটার অল মাছে ভাতে বাঙালি বলে কথা। তো একটু ট্রাই করব।
দারুণ, হালকা হালকা টকটক মিষ্টি মিষ্টি, যেরকম জেনারেলি টমেটোর চাটনি হয় সেরকম। ওভারঅল দারুণ লাগলো খেলে। একটা কথাই বলবো, আমার মুখের কথা নয়, জাস্ট একবার এসে ট্রাই করে দেখে যান। যদি খারাপ লাগে, যদি ভালো না লাগে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। জাস্ট একবার ট্রাই করে যান। দিদির হেসেলের রান্না আশা করি সবারই ভালো লাগবে। আমার তো পার্সোনালি ভীষণই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যা বলার বলে দিয়েছি, আর কিছু বলার নেই। তো আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কী করতে হবে, আমাদের চ্যানেল দ্য বং গার্লসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে এরকমই একটা নেক্সট একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো টাটা।